গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া ফিল হওয়া প্রত্যেকটা প্রেগনেন্সি মায়ের জন্য একটি আলাদাই অনুভূতি। এই সময় বাচ্চার নড়াচড়া ঠিকঠাক আছে কিনা এটি দেখে আমরা বুঝতে পারি গর্ভের মধ্যে বাচ্চা সুস্থ এবং সবল রয়েছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে কোনো প্রেগনেন্সি মায়ের ক্ষেত্রে যদি বাচ্চা বেশি পরিমাণে নড়াচড়া করে অথবা কম পরিমাণে নড়াচড়া করে, সেক্ষেত্রে এটি কিন্তু টেনশনের বিষয়। এক্ষেত্রে বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়নি তো, বা এটি হওয়া কিসের লক্ষণ? আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া কম অথবা বেশি হওয়া কারণ কি? এক্ষেত্রে কি করণীয়? কোন সময় অবশ্যই ডাক্তারবাবুর যাওয়া প্রয়োজন? এছাড়াও অনেক প্রেগনেন্সি মা রয়েছেন যারা প্রেগনেন্সিতে বাচ্চার নড়াচড়া কম অথবা বেশি দেখে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। আজকের ভিডিওতে এই বিষয়ে পুরো ডিটেলসলিভাবে আলোচনা করব এবং আপনাদের সাথে একটি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিও বেশি দেওয়া যাবে। তো সাধারণত প্রেগনেন্সিতে বাচ্চার নড়াচড়া কখন থেকে ফিল হয় এবং এই নড়াচড়াটি কত হওয়া প্রয়োজন? প্রত্যেকটা প্রেগনেন্সি মায়ের ক্ষেত্রে এই বাচ্চার নড়াচড়া কিন্তু প্রায় পঞ্চম মাস থেকে কিন্তু ফিল হওয়া শুরু হয়ে যায়। এক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার বাচ্চা কিন্তু 2 ঘন্টার মধ্যে 10 থেকে 12 বার যদি নড়াচড়া করে, সেক্ষেত্রে এটি কিন্তু স্বাভাবিক। এই সময় কোনো প্রেগনেন্সি মায়ের ক্ষেত্রে বাচ্চা যদি বেশি পরিমাণে নড়াচড়া করে অথবা খুব কম পরিমাণে নড়াচড়া করে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এটি কিন্তু অনেক সময় বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এটি কিন্তু ইঙ্গিত করে দেয়। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চার নড়াচড়া কম করছে নাকি বেশি করছে এটি কিন্তু দেখা বিশেষ প্রয়োজন। এটি কোন কোন কারণের জন্য হতে পারে? প্রেগনেন্সিতে বিশেষ কিছু কারণ রয়েছে যেগুলো কিন্তু স্বাভাবিকভাবে আপনার বাচ্চার নড়াচড়ার উপর বিশেষভাবে প্রভাব ফেলে। এর মধ্যে প্রধানত রয়েছে অ্যামনিওটিক ফ্লুইড। দেখুন, গর্ভের মধ্যে বাচ্চা কিন্তু একটি জলের মধ্যে ভাসমান রয়েছে এবং এই জলকে বলা হয় থেকে অ্যামনিওটিক ফ্লুইড। এই জলের মাত্রা যদি ঠিকঠাক না থাকে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে বাচ্চার নড়াচড়া কম অথবা বেশি হতে পারে। মানে সাধারণত এই অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা যদি কম হয়ে যায় অথবা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চার নড়াচড়াও কিন্তু কম অথবা বেশি হতে পারে। তো স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা ঠিকঠাক রয়েছে কিনা সেটি কিন্তু অবশ্যই পরামর্শ অনুযায়ী একটি আলোচনাগ্রাফি করে দেখা প্রয়োজন এবং অবশ্যই এটি কিন্তু 2 মাস অন্তর অন্তর বা 3 মাস অন্তর অন্তর কিন্তু করা প্রয়োজন। এক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা কম থাকে, সেক্ষেত্রে অবশ্যই প্রেগনেন্সিতে বেশি বেশি পরিমাণে জল খান এবং লিকুইড জাতীয় খাবারগুলো বেশি খান। এক্ষেত্রে ডাবের জল খান, দুধ খান, ছাঁচ খান, লেবু জল খান, এছাড়াও কিন্তু বিভিন্ন রকম ফ্রুট জুস খান। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার জলের মাত্রা ঠিকঠাক থাকবে, অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রাও ঠিকঠাক থাকবে এবং বাচ্চাও ঠিকঠাকভাবে নড়াচড়া করবে। এছাড়াও কিন্তু অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এক্ষেত্রেও কিন্তু বাচ্চার নড়াচড়া বেশি পরিমাণে করে। সেক্ষেত্রে অবশ্যই আল্ট্রাসোনোগ্রাফিতে যদি অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা বেশি আসে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ডাক্তারবাবুরা কিন্তু সেই অনুযায়ী মেডিসিন দেন এবং সেটিকে কম করার চেষ্টা করেন। এক্ষেত্রে বাচ্চার কোনো রকম ক্ষতি হয় না। তো এটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন। দ্বিতীয় যে বিষয়টি হলো সেটি হলো হিমোগ্লোবিন লেভেল। দেখুন, প্রেগনেন্সিতে আপনার হিমোগ্লোবিন লেভেল ঠিকঠাক রয়েছে কিনা সেটি কিন্তু বিশেষভাবে জানা প্রয়োজন। এক্ষেত্রে না হলে কিন্তু হিমোগ্লোবিন লেভেল যদি কম থাকে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চার নড়াচড়াতেও অনেক বড় প্রভাব ফেলে। দেখুন, আমরা যদি খালি পেটে থাকি, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে না দৌড়তে পারবো না হাঁটতে পারবো। ঠিক তেমনি গর্ভের মধ্যে বাচ্চার শরীরে যদি ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই না হয়ে থাকে, ঠিকঠাকভাবে অক্সিজেন সাপ্লাই না হয়ে থাকে, সেক্ষেত্রে বাচ্চাও কিন্তু ঠিকঠাকভাবে নড়াচড়া করতে পারে না। তো অবশ্যই প্রেগনেন্সিতে হিমোগ্লোবিন লেভেল বারে চেক করা প্রয়োজন। পার মান্থলি কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনার হিমোগ্লোবিন লেভেল চেক করবেন। প্রত্যেকটা প্রেগনেন্সি মায়ের ক্ষেত্রে এই প্রেগনেন্সিতে হিমোগ্লোবিন লেভেল যেটা হওয়া প্রয়োজন সেটি হলো 10-এর উপরে। এক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি 10-এর নিচে নেমে যায়, সেক্ষেত্রে আপনার ডেলিভারিতে শুরু করে বাচ্চার ক্ষেত্রেও অনেক রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই প্রেগনেন্সিতে হিমোগ্লোবিন লেভেল ঠিকঠাক রাখুন। এক্ষেত্রে অবশ্যই প্রেগনেন্সির সময় আয়রন সমৃদ্ধ খাবার খান, লাল লাল শাকসবজি খান এবং প্রেগনেন্সিতে যে ডাক্তারবাবুরা আয়রন সাপ্লিমেন্ট দিয়ে থাকেন সেটি কিন্তু অবশ্যই মনে করে খান। তৃতীয় যে বিষয়টি হলো সেটি হলো প্রেগনেন্সিতে বিশেষত নিউট্রিশন। দেখুন, প্রেগনেন্সিতে অনেক প্রেগনেন্সি মারা রয়েছেন এই সময় কি খাবার খেতে হবে সেটা ঠিকঠাকভাবে জানেনই না। প্রেগনেন্সির সময় প্রত্যেকটা প্রেগনেন্সি মাকে অবশ্যই হাই প্রোটিন জাতীয় খাবার খেতে হবে এবং হেলদি খাবার খেতে হবে। সেক্ষেত্রে আপনিও হেলদি থাকবেন এবং বাচ্চাও কিন্তু হেলদি থাকবে। এই সময় কোনো প্রেগনেন্সি মা যদি বেশিক্ষণ ধরে খালি পেটে থাকেন বা একসঙ্গে বেশি খাবার খেয়ে থাকেন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চার নড়াচড়াও কিন্তু কম অথবা বেশি হতে পারে।
সেক্ষেত্রে অবশ্যই এই সময় টাইম মেনে 2 ঘন্টা অন্তর অন্তর পরিমাপ অনুযায়ী খাবার খান এবং অবশ্যই হাই প্রোটিন জাতীয় খাবার খান। এই সময় দুধ, ডিম, কলা, বিভিন্ন ধরনের শাকসবজি, ভিটামিন সি জাতীয় ফলমূল, এছাড়াও কিন্তু ফাইবার জাতীয় খাবারগুলো খান এবং যে আয়রন এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে সেটি অবশ্যই খান। এছাড়াও আপনার ক্ষেত্রে যদি ঠিকঠাকভাবে প্রোটিন শরীরে না থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী একটি মাল্টিভিটামিন খান। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার প্রোটিনের মাত্রা ঠিকঠাক থাকবে এবং বাচ্চার শরীরেও ঠিকঠাকভাবে নিউট্রিশন যাবে। বাচ্চা পুষ্টিহীনতায় ভুগলে বাচ্চার নড়াচড়াতেও অনেক বড় প্রভাব ফেলে, এটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন। চতুর্থ যে বিষয়টি হলো সেটি হলো স্ট্রেস। গর্ভাবস্থায় কোনো প্রেগনেন্সি মা যদি বেশি পরিমাণে চিন্তা, টেনশন অথবা ডিপ্রেশনে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চার নড়াচড়া কিন্তু কম অথবা বেশি হতে পারে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে গর্ভাবস্থায় কিন্তু ফ্রিলি মাইন্ডে থাকুন, সবসময় হাসি খুশি থাকুন এবং পজিটিভ থাকুন। এই সময় না কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করবেন, না কোনো ধরনের টেনশন করবেন, সেক্ষেত্রে বাচ্চার নড়াচড়াও কিন্তু অনেক বড় প্রভাব পড়ে। তো এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখবেন। তাছাড়াও কিন্তু বাচ্চার নড়াচড়া কিন্তু বিশেষ জিনিসের উপর নির্ভর করে, সেটি হলো কোনো প্রেগনেন্সি মা যদি কোনো লাউডলি কোনো জায়গায় গিয়ে থাকেন, মানে কোনো জায়গায় যদি বেশি পরিমাণে গান বাজনা হয়ে থাকে সেই জায়গায় যদি গিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার নড়াচড়া বেশি পরিমাণে ফিল হতে পারে। এছাড়াও কিন্তু কোনো প্রেগনেন্সি মা যদি কোনো ভিড়ভাড় জায়গায় গিয়ে থাকেন সেক্ষেত্রেও বাচ্চার নড়াচড়া বেশি পরিমাণে অনুভূত হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই শান্ত পরিবেশে যান এবং বাচ্চার নড়াচড়া ফিল করার চেষ্টা করুন। এমনকি প্রেগনেন্সি 9 নম্বর মাসে যেটা হয়ে থাকে বাচ্চার নড়াচড়া কিন্তু কম হতে পারে। এর কারণ কি? এর কারণ হলো এই সময় বাচ্চার আকার যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পায়। এক্ষেত্রে বাচ্চা কিন্তু ততটা আর স্পেস পায় না পেটের মধ্যে যে ঠিকঠাকভাবে নড়াচড়া করতে পারে। তো এই সময় কম পরিমাণে নড়াচড়া হওয়া স্বাভাবিক। এছাড়াও প্রেগনেন্সিতে বাচ্চার নড়াচড়া যদি 2 ঘন্টার মধ্যে একবারও ফিল না হয়ে থাকে বা 10-এর নিচে কম ফিল হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই সময় যেটা করবেন, মিষ্টি জাতীয় কোনো খাবার খান এবং খাবার খেয়ে অবশ্যই কিছুক্ষণ রেস্ট নিন, জল খান। রেস্ট নিয়ে পেটের মধ্যে হাত বুলিয়ে কিন্তু ফিল করার চেষ্টা করুন বাচ্চার নড়াচড়াটি। 2 ঘন্টার মধ্যে বাচ্চার নড়াচড়া যদি ফিল না হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যান। এবারে আছে সাধারণত প্রেগনেন্সিতে এই বাচ্চার নড়াচড়া কম অথবা বেশি দেখে অনেক প্রেগনেন্সি মা রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। সাধারণত বলা হয়ে থাকে গর্ভাবস্থায় বাচ্চা যদি বেশি পরিমাণ নড়াচড়া করে তাহলে কিন্তু এটি ছেলে সন্তান হওয়ার লক্ষণ, আর যদি কম পরিমাণ নড়াচড়া করে সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। তো এক্ষেত্রে বলে দিই, দেখুন প্রেগনেন্সিতে কিছু কিছু বাচ্চা এমন থাকে যারা কিন্তু বেশি পরিমাণ নড়াচড়া করতে পারে, আবার কিছু কিছু বাচ্চা থাকে যারা কিন্তু কম পরিমাণ নড়াচড়া করতে পারে। আমাদের চোখের সামনে এমন অনেক বাচ্চা রয়েছে যারা কিন্তু অনেক চঞ্চল, আবার কেউ কেউ কিন্তু অনেক শান্ত। ঠিক তেমনি গর্ভের মধ্যেও কিন্তু কিছু কিছু বাচ্চা এমন থাকে। কিছু কিছু বাচ্চা কিন্তু প্রায় বেশ কিছুক্ষণ ধরে পেটের মধ্যে ঘুমিয়ে থাকে। সাধারণত বাচ্চার যে স্লিপিং টাইমটি রয়েছে গর্ভের মধ্যে সেটি কিন্তু 72 মিনিট পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে আপনার বাচ্চা যদি 30 থেকে 40 মিনিট নড়াচড়া না করে সেক্ষেত্রে ভয় পাবেন না। বেশ কিছুক্ষণ রেস্ট নিন, জল খান এবং একটু শান্তভাবে অনুভব করার চেষ্টা করুন। সেক্ষেত্রে অনেক সময় যেটা হয় বাচ্চা কিন্তু মা যদি ব্যস্ত থাকেন সেক্ষেত্রে বাচ্চার নড়াচড়া অনেক সময় ফিল নাও হতে পারে। তো অবশ্যই রেস্ট নিয়ে বাম কাতে শুয়ে ফিল করার চেষ্টা করুন। দেখুন প্রেগনেন্সিতে বাচ্চার নড়াচড়া কম অথবা বেশি দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান নির্ধারণ করা এটি কিন্তু পুরোপুরি মিথ। দেখুন হতেও পারে কারো কারো ক্ষেত্রে এমনটা মিলে গেছে, তবে সাধারণত আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী বলি, আমার ক্ষেত্রে কিন্তু বাচ্চার নড়াচড়া না বেশি ফিল হয়েছে না কম ফিল হয়েছে, একদম নর্মাল। আর এটি নিয়ে আমার কোনো রকম টেনশন ছিল না। স্বাভাবিকভাবে এটি কিন্তু নিজে নিজে নড়াচড়া করতো এবং যা খাবার খেতাম সে কিন্তু আমি ফিল করে দেখতাম যে সে কিন্তু ঠিকঠাকভাবে নড়াচড়া করছে। তো এই নিয়ে কিন্তু আমার কোনো রকম টেনশন হয়নি। আপনার ক্ষেত্রে যদি বাচ্চা বেশি করে নড়াচড়া করে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাবেন, এক্ষেত্রে ভয় পাবেন না। আপনি যদি টেনশনে পড়ে যান সেক্ষেত্রে বাচ্চাও কিন্তু গর্ভের মধ্যে অনেক সময় টেনশনে পড়ে যায় বা ভয় হয়ে যায় বা অনেক সময় আরও বেশি পরিমাণে নড়াচড়া করতে শুরু করে দেয়। তো অবশ্যই এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখবেন। তাছাড়াও গর্ভের মধ্যে বাচ্চা নড়াচড়া কম অথবা বেশি দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান নির্ধারণ করা এটি কিন্তু কোনো রকম সায়েন্টিফিক রিজন নেই। মানলে মানতে পারেন, না মানলেও কোনো ব্যাপার না। প্রেগনেন্সির সময় বাচ্চা সুস্থ সবল আছে কিনা এটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন। এই সময় হেলদি খাবার খান, বেশি পরিমাণে জল খান, পুষ্টি জাতীয় খাবার খান এবং অবশ্যই দুধ, ডিম, কলা যে খাবারগুলো বললাম সেগুলো অবশ্যই মনে করে খান। তো আশা করি আজকের ভিডিওটি প্রত্যেকটা প্রেগনেন্সি মায়ের জন্য প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে। তো অবশ্যই নিজে দেখুন এবং আরও যারা প্রেগনেন্ট রয়েছেন তাদের কাছে শেয়ার করে দিন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।